ডাকসু নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে আপনারা কাভারেজ করেছেন, খুব কাছ থেকে আমাদেরকেও আপনারা দেখেছেন, আপনাদেরকেও আমরা চিনি। এই ধরনের নোংরামি যেটা হচ্ছে যে কোনোভাবেই কোনো সাংবাদিকতার কোনো নরমসের সাথে যায় না, এটা করাটি কোনোভাবেই উচিত সমীচীন। যার কারণে বাংলাদেশ টাইমস কিন্তু এখন না, এর আগেও ডাকসু নির্বাচনের সময় কিংবা ডাকসু নির্বাচনের পরে আমার নামে প্রপাগান্ডা ছড়িয়েছে। তাদের যারা দায়িত্বশীল ব্যক্তি ছিল তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমার সাথে এক প্রকার মিসবিহেভ করেছে। তারা বলেছে ডিলেট করবো না, পারলে কিছু করে দেখান, এই ধরনের মন্তব্য তারা দিয়েছে, এর আগেও করেছে। কিন্তু সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি যে না, আশা রাখছিলাম হয়তো বা একটা সময় তারাও ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে ঠিক হবে? তারা তো অনবরত প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। এজন্য আপনাদের মধ্য দিয়ে সকল সাংবাদিক ভাই বোনদেরকে আপনাদেরকে সচেতন করব, আপনারাও এটার বিরুদ্ধে জোর আওয়াজ তুলবেন। কারণ এই জিনিসটা শুধুমাত্র তাদের ইজ্জত সম্মান নষ্ট করছে না, আপনাদেরকেও প্রশ্নের মুখোমুখি ফেলে দিচ্ছে। কারণ আপনাদেরকে সামনে সেফ ফিল করবে না অনেকেই, কারণ জিনিস হচ্ছে একটা, বানিয়ে দিচ্ছে আরেকটা। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে আশা করি আপনারাও আওয়াজ তুলবেন, আপনাদের প্রফেশনের হচ্ছে যে সম্মান রক্ষার স্বার্থে। এটা পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। দেখেন যে পেজগুলো, কতগুলো পেজ আছে, ইতিমধ্যে দেখেছেন যে হচ্ছে যে অনেক কিছু ঘটে গেছে মাঝখানে বিভিন্ন পেজ সংক্রান্ত বিষয়ে। যে পেজগুলোতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম ছাত্র রাজনীতিটা হবে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে একে অপরের পরিপূরক হয়ে আমরা মিলেমিশে নতুন বাংলাদেশ নির্মাণ করব। কিন্তু দেখলেন 5 আগস্ট পরবর্তী সময় সাধারণের বেশে বিভিন্ন পেজ, যে পেজগুলো হচ্ছে যে এগুলোর নাম আমি নিতে চাচ্ছি না, অনেক পেজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমি নাম খুব শীঘ্রই নিব ইনশাআল্লাহ, কিন্তু এখন আমি নিতে চাচ্ছি না। এই পেজগুলো ঘৃণার চর্চা করেছে, পুরো বাংলাদেশ ব্যাপী ঘৃণার চর্চা করেছে, এবং ওই পেজের সাথে বাংলাদেশ টাইমসের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আজকের বাংলাদেশ টাইমসের ভুয়া ফটোকার্ডের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে পেজগুলো অনবরত ঘৃণা ছড়িয়ে গেছে সেগুলোর সিনিয়র পেজ হচ্ছে বাংলাদেশ টাইমস পোর্টাল। থ্যাংক ইউ।